শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমরা আজকে সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠান শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা। আমি শক্তিশালী আত্মা। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি সচিৎ আনন্দময়। ইতিমধ্যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় সমাপ্ত করেছি এবং আজ থেকে আমরা একাদশ অধ্যায়ের আলোচনা শুরু করব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ। বিশ্বরূপ দর্শন যুগ। প্রতিটি প্রাণী, একদম ক্ষুদ্রতম প্রাণী থেকে জগতের সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ পর্যন্ত চৈতন্য সত্তায় সত্তাবান হয়ে আছে। প্রত্যেক প্রাণী নিজ নিজ এক জগতের মধ্যে রয়েছে। সেই জগৎ তার মনোকল্পিত জগৎ। যেখানেই প্রাণীর মধ্যে মনোকল্পিত জগৎ, সেখানেই সেই প্রাণীটি মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছে। মায়ার বন্ধনকে যদি ছিন্ন করা যায়, তাহলে বিশ্ব আত্মার সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়। বিশ্ব আত্মায় যখন সম্বন্ধ স্থাপিত হবে, নিজের মধ্যে আর ক্ষুদ্রতার লেশমাত্র থাকবে না। পৃথিবীর সব জায়গায় সবকিছুতে সেই একই আত্মাকে অনুভব করতে পারবেন। আধ্যাত্মিক জগতের সৌন্দর্য এইটাই। যারা আধ্যাত্মিক আলোচনায় সর্বদা রত আছেন, যারা সৎসঙ্গ করেন, যারা সাধ্যায় করেন, তাদের ওই মনের দ্বারা কল্পিত জগতের ধীরে ধীরে ক্ষয় হয়, অবসান হয় এবং বিশ্বভুবনের সঙ্গে তিনি একাত্ম বোধ করেন। এই একাত্ম বোধে লাভ কি? যারা এই পর্যায়ে পৌঁছেছেন, সাধারণ মানুষ ওই পর্যায়ে পৌঁছাতে পারেননি। যারা পৌঁছেছেন ইতিমধ্যে, যাদেরকে আমরা মহাপুরুষ, সদ্গুরু, অবতার পুরুষ নামে অভিহিত করি, তারাই বলে গেছেন যে এই বিশ্বের সঙ্গে একাত্ম বোধ করলেই পরম শান্তি লাভ হয়, পরম আনন্দ লাভ হয়। তো পরম শান্তি এবং পরম আনন্দ লাভ করতে হলে নিজের এই মনোকল্পিত জগতের অবসান সাধন ভজনের মাধ্যমে করতে হবে, সৎসঙ্গের মাধ্যমে করতে হবে। যত্নবান হতে হবে, তবে আমরা সে অভীষ্ট লক্ষ্যে উপনীত হতে পারব। প্রস্তুত অধ্যায় বিশ্বরূপ দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 10ম অধ্যায় পর্যন্ত অনেক জ্ঞানের কথা বলেছেন, অনেক কিছু বলে দিলেন। আমরা যা শ্রবণ করেছি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে,
জানি না কেন। তো অনেক কিছু বলার পরও অর্জুন কিন্তু সঠিকভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে সক্ষম হচ্ছিলেন না। তাই বলেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তিনি কত বৈরাট, তিনি কত মহান, তিনি কোথায় কোথায় নেই, সেই সমস্ত কিছু চাক্ষুষিক প্রমাণ দেওয়ার জন্য বিশ্বরূপ ধারণ করেছিলেন। কুরুক্ষেত্রে এই মহান যুদ্ধ প্রান্তরে লক্ষ লক্ষ সৈন্যের সমাবেশে ভগবান বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন, আর তা অবলোকন করেছিলেন অর্জুন। যুদ্ধক্ষেত্রে অবস্থিত বাকিরা কিন্তু ভগবানের বিশ্বরূপ দেখতে সক্ষম হননি। এই কথাটির গভীরতা কি? গভীরতা এইটুকুই, আমরা যে নিজেকে সবসময় ক্ষুদ্র ভাবছি, নিজেকে সবসময় দুর্বল ভাবছি, নিজেকে সবসময় জগতের কাছে অসহায় ভাবছি, তার একমাত্র কারণ আমরা এই দেহকেন্দ্রিক বা মনোকেন্দ্রিক আমাদের জীবন শৈলীর জন্য আমরা দেহ এবং মনের সুখ স্বাচ্ছন্দ্যের বাইরে কিছু ভাবতে পারছি না, কিছু চিন্তা করতে পারছি না। আর এই চিন্তা না করতে পারাটাই আমাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যে ক্ষুদ্রতায় জীবনে বাঁচে, যাহা কিছু ক্ষুদ্র এই পৃথিবীতে দেখবেন, সেই ক্ষুদ্র সর্বদা পদদলিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে। বিশ্বরূপ ইঙ্গিত করে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের যেভাবেই ভাবি, ভগবান শ্রীকৃষ্ণের অংশ ভাবি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার মধ্যে রয়েছেন, যদি আমরা এইভাবে ভাবি, অংশ এবং পূর্ণ দুইভাবেই ভাবনা করার পদ্ধতি বৈদিক সনাতন ধর্মে রয়েছে। যেভাবে আপনি ভাবুন না কেন, কৃষ্ণ আপনার মধ্যে বিদ্যমান, কৃষ্ণত্ব আপনার মধ্যে বিদ্যমান। তার যদি জাগরণ, তার যদি বিকাশ সাধন করা যায়, তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাহা কিছু আছে সবকিছুর মধ্যে আপনি নিজেকে দেখবেন। ইহাই ব্রহ্ম দর্শন, ইহাই ঈশ্বর দর্শন, ইহাই কৃষ্ণ দর্শন, ইহাই আত্মদর্শন। কেউ যদি একটু রেসপন্স করেন, যারা ইসেতে আছেন। আমার এখানে বারবার কিন্তু নেট চলে যাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? If anybody respond, শোনা যাচ্ছে কি? কেউ যদি একটু রেসপন্স মেসেজ দেন ভালো হয়, কারণ এখানে নেটের প্রবলেম দেখছি, বারংবার দেখাচ্ছে। সঞ্জয় চক্রবর্তী, শোনা যাচ্ছে আমার কথাগুলি? জয়িতা লস্কর, যদি কিছু কেউ একজন রেসপন্ড করুন, আমার কথাগুলি কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে?
কথাগুলি কি পৌঁছাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, চন্দ্রা ঘোষ, হ্যাঁ, ভেরি গুড। তো বিশ্বরূপ দশতেন মুহ অয়ম বিগত মম। অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, মদনুগ্রহায়, আমার প্রতি হচ্ছে মম, আমার। দশম অধ্যায় পর্যন্ত, বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এক নাগাড়ে অর্জুনকে, আমরা কি নিজেরা বলতে পারছি যে আমার মোহ দূর হয়েছে? এইখানে নিজেকে প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের মধ্যে দুর্বলতা আছে, তার জন্য আরো জোরদার ভাবে আমাদেরকে সাধন ভজন চালিয়ে যেতে হবে। ব্যক্তি বলতে পারবে যে ওনার মোহ দূর হয়েছে কিনা, অন্য কেউ বলা সম্ভব নয়। একমাত্র আপনিই জানবেন আপনার মোহ, আপনার মায়া, মমত্বভূত এগুলি দূরীভূত হয়েছে কিনা আপনিই জানতে পারবেন। তাই আপনার বিচারক, আপনি ওই বিচার যেন সততার সঙ্গে হয়। আধ্যাত্মিকতা সততার উপর বিদ্যমান, কারণ নিজের মূল্যায়ন নিজেকে করতে হয়। কিন্তু অদ্ভুত বিষয়, সাধারণত এই জগতে কি হয়, আপনার আমার মূল্যায়ন জগতের মানুষ করে। যারা আমরা পড়াশোনা করেছি, আমরা কেমন ছাত্র ছিলাম, পরীক্ষায় কত নাম্বার পেয়েছি, তা আমরা নিজস্ব মূল্যায়ন করিনি, আমাদের গুরুরা করেছেন, শিক্ষা গুরুরা করেছেন। এই ক্ষেত্রে আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক পড়াশোনায়, আধ্যাত্মিক জ্ঞানে গুরু তো রয়েছেনই, তিনি আছেন। তাকে সন্তুষ্ট করা শিষ্যের প্রধান কর্তব্য। গুরু আহ্লাদিত হলে, গুরু সন্তুষ্ট হলে হয়তোবা শিষ্যকে কখনো বলে দেবেন, কিন্তু গুরু কখনো শিষ্যের সাফল্যে এতটাই আধ্যাত্মিক মানুষের মতো সন্তুষ্ট হন না। তিনি চান যে শিষ্যের আরো ক্রমবর্ধমান উন্নতি। তাই হয়তো মুখে প্রকাশ করবেন যে তোমার কিছুটা হয়েছে, কিন্তু পর মুহূর্তে আবার বেশ ঝাড়ও দেবেন, বকাবকি করবেন। তো এই মূল্যায়ন পরিবর্তন হচ্ছে, পরিবর্তন সবারই হয়ে চলছে, কেউ তা অনুভব করতে পারছি। আধ্যাত্মিক জগতে যারাই আছেন, আধ্যাত্মিক জগতে প্রবেশ করাই মানে, কোন সৎসঙ্গে অংশগ্রহণ করাই মানে কিছুটা যাত্রা শুরু হয়ে গেছে, ঈশ্বর অভিমুখী যাত্রা, পরিবর্তনের যাত্রা শুরু হয়ে গেছে। সেটা বুঝি আর নাই বা বুঝি, অনুভব করার জন্য, এই পরিবর্তনের অনুভব করার জন্য বড্ড শান্ত হতে হয়। যেভাবে অর্জুন শান্ত হয়ে এই কোলাহলপূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একাগ্র মনে ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শুনছিলেন। এই মুহূর্তে আমরা সবাই শুনছি, মনের একাগ্রতা কতটুকু এই মুহূর্তে নিজে তা প্রমাণ করতে পারেন। কোলাহল আপনার আশেপাশেও আছে, ঘরে কোলাহল হচ্ছে,
পাশের বাড়িতে কোলাহল হচ্ছে। এই কোলাহলকে যদি কোলাহল বুধ হয়, এই কোলাহলে যদি মন পড়ে যায়, ওই কোলাহলে যদি কান চলে যায়, ওই কোলাহলে যদি চোখ চলে যায়, তাহলে একবার ভাবুন, কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের বীর, তার সঙ্গে ঘোড়া, হাতি ঘোড়া, এমন তো পরিস্থিতি নয় যে ভগবান গীতার উপদেশ দিচ্ছেন হাতি তার আওয়াজ করা বন্ধ করে দিয়েছে, ঘোড়া নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে, সাধারণ সৈন্য সামন্তরা চিৎকার চেঁচামেচি করছে না, অস্ত্রের সৈনিকদের মধ্যে কথাবার্তা চলছিল, ঘোড়া ছুটাছুটি করছিল, লাফালাফি হয়তো বা করছিল। একত্রে 10টা সাংসারিক মানুষ যদি এক জায়গায় থাকে, কত চিৎকার হতে পারে। যার প্রমাণ এই মুহূর্তে আপনি আমি জানি, আশেপাশে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। অর্জুনকে ওই প্রচন্ড চিৎকার চেঁচামেচির মধ্যে নিষ্ঠা এবং শ্রদ্ধা এবং একাগ্র মনে ভগবানের কথাগুলি শুনতে হয়েছিল। তাই একাদশ অধ্যায়ের প্রথম মন্ত্রে সে বলতে পেরেছে, আমার মোহ দূর হয়েছে। মহাত্মাগণ, সৎসঙ্গে যা অতীব প্রয়োজনীয় তা হচ্ছে একাগ্রতা। বাইরে কোথাও কিচ্ছু হচ্ছে না, যাহা কিছু হচ্ছে আপনার মনে, আমার মনে। আমাদের মন কোলাহল পূর্ণ, আমাদের চিত্ত কোলাহল পূর্ণ, তাই আমরা দেখি বাইরে কোলাহল হচ্ছে, কোথাও কোনো কোলাহল হচ্ছে না। বাইরে এই বাহ্যিক জগতে সঙ্গীতের সুর চলছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন সুরে শুধু সঙ্গীত শোনা যাচ্ছে। কোলাহলের মধ্যে রয়েছি, আমার মনে যা তারই বহির প্রকাশ এই জগতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের মনে যা তাই তিনি তার স্বরূপকে প্রকাশ করে দিলেন বিশ্বরূপ দর্শনের মাধ্যমে। তিনি ভিতরেও যা বাহিরেও তা। আমাদের মধ্যে ভিতর বাহিরে তফাৎ থাকে। তো ভিতর বাহিরের তফাৎ বা ভিতর বাহিরের দূরত্ব, যা ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন, মন মুখ এক করা। আর আমরা আলোচনা করছি ভিতর এবং বাহিরের যে দূরত্ব, ওই দূরত্বকে শূন্য করে দেওয়া। তাই ভিতরে যা থাকবে তা বাইরেই দেখা যাবে। ভিতরে যদি কৃষ্ণত্ব থাকে, বাইরেও সর্বত্র কৃষ্ণত্ব। ভিতরে যদি কৃষ্ণত্বের সঙ্গীত ধ্বনিত হতে থাকে, বাইরেও কৃষ্ণত্বের সঙ্গীতই ধ্বনিত হচ্ছে, কিছু কেউ চিৎকার চেঁচামেচি করছে না। কি বা করা যাবে? জগৎ কোলাহল পূর্ণ হয়, আটকানো যাবে কাউকে? কাউকে আটকানো যাবে না। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে মাইক নিয়ে বলেনি, আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে উপদেশ শুনছি, জ্ঞানের কথা শ্রবণ করছি, এইবার তোমরা সবাই শান্ত হও, মৌন ব্রত ধারণ করো। অর্জুন বলেননি। অর্জুন নিজেকে শান্ত করে নিয়েছেন, তাই জগৎ তার কাছে শান্ত হয়ে গেছে। ওই কোলাহল তার কানেই আসেনি।
যদি কোলাহল কানে আসতো তাহলে ভগবানের কথা শুনতেনই না। আর ভগবানের কথা যদি না শুনতেন তাহলে এই কথাটি বলতে পারতেন না, আমার মোহ দূর হয়ে গেছে। কথা শোনার ফল মোহ দূর হওয়া। যতই গীতা জ্ঞান হৃদয়ে প্রবেশ করবে না, আর হৃদয়ে প্রবেশ না করলে আমরাও বলতে পারবো না আমার মোহ দূর হয়েছে। অর্জুন কিন্তু স্পষ্ট বলে দিলেন মোহ দূর হয়েছে। এটা লক্ষণীয় বিষয়। এটাকে কিন্তু খুব সতর্কতার সঙ্গে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রথমে তো বুঝতে হবে, ধারণ করতে হবে, তারপর স্বীয় স্বভাবকে এইভাবে রাঙিয়ে তুলতে হবে। আসুন তার পরবর্তী কি শ্লোক বা কি আবেদন অর্জুন ভগবানের কাছে রাখলেন। শ্লোক নম্বর 2। অর্জুন উবাচ ভব অপ্যয়ৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরস্য ময়া তত্ততঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যম অপি চ অব্যয়ম। ভব, যেমন আমরা যখন রামায়ণ মহাভারত সিরিয়াল দেখেছি তখন অনেক শুনেছি, আয়ুষ্মান ভব। ভব মানে হওয়া, সংস্কৃতে ভব মানে হওয়া। অপ্যয় লয় হওয়া। এখানে হওয়া থেকে উৎপন্ন হওয়াকে বোঝানো হচ্ছে বা সৃষ্টি হওয়াকে বোঝানো হচ্ছে। কিছু উৎপন্ন হওয়া, আবার কিছু লয় হয়ে যাওয়া। ভূতানাম সমস্ত জীবের, অর্থাৎ সমস্ত জীবের উৎপত্তি এবং সমস্ত জীবের লয়। শ্রুতৌ, শ্রুতৌ মানে শুনিয়াছি, শুনিয়াছি মায়া আমার দ্বারা, তত্ততঃ তোমার থেকে। কে বলছেন? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে ভগবান, আমি তোমার থেকে শুনেছি বিস্তারিত ভাবে যে সমস্ত জীব কিভাবে তোমার থেকে উৎপন্ন হয় এবং তোমাতেই লয় হয়। কমল পত্রাক্ষ, কমল পত্রাক্ষ বলতে ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করে অর্জুন বললেন, হে পদ্ম পলাশ লোচন। লোচন মানে চোখ, যার চোখ পদ্ম পলাশের মতো তাকেই বলা হয় পদ্ম পলাশ লোচন। সংস্কৃতে সে শব্দটির হচ্ছে কমল পত্রাক্ষ। মহাত্মা, মহাত্মা চ অব্যয়, তুমি অব্যয়। অব্যয় মানে যার ক্ষয় হয় না। তো বাংলাটা এইরূপ প্রস্তুত মন্ত্রটি, হে পদ্ম পলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তো ভগবান যে অব্যয়, তার যে ক্ষয় নেই, তার যে বিনাশ নেই, সে কথা তিনি ভগবানের মুখ থেকে শুনেছেন। আর বলছেন এই সমগ্র জীবের যে উৎপত্তি এবং লয় হয় ভগবান থেকে, পরমাত্মা থেকে, সে কথাও তিনি শ্রবণ করেছেন। আমরাও সবাই কিন্তু একই কথাই শ্রবণ করেছি। আমাদের সৃষ্টি স্থিতি পরমাত্মাতেই স্থিতি এবং পরমাত্মাতেই লয় হয়ে যায়। আসলে আমরা সবাই অব্যয়, আমাদের বিনাশ নেই। তো বিনাশ কার হচ্ছে? ভূত।
পঞ্চভূত দ্বারা যাহা নির্মিত, যাহা তৈরি, সর্বভূতাত্মা, সমস্ত ভূতের, এখানে বিশেষ করে জীবদের বোঝানো হয়েছে, পানিকুলদের কথা বোঝানো হয়েছে, যাহা কিছু পঞ্চ মহাভূতের দ্বারা তৈরি, তাহা পরমাত্মা থেকেই তৈরি হয়, পরমাত্মাতেই স্থিতি লাভ করে, পরমাত্মাতেই লয় প্রাপ্ত হয়। তাহলে আরেকটা কিছু থেকে যায় যেটা উৎপন্ন হয় না, স্থিতির লাভেরও প্রশ্ন নেই, লয়েরও প্রশ্ন নেই। সেটা কি? সেটাই আমরা সবাই এই দেহ মন ত্যাগ করার পর, বুদ্ধি ত্যাগ করার পর যাহা অবশিষ্ট থাকে, তাহাই আমরা সবাই, তাহাই সেই অব্যয় অজ অমর পরমাত্মা। বা ছিলেন, আছেন, থাকবেন। আর যা কিছু দেখা যাচ্ছে সবকিছু তারই এক বিভিন্ন স্বরূপ। তাহলে বিশ্ব দর্শনের ভগবানের প্রয়োজন, বিশ্বস্বরূপ দর্শনের প্রয়োজন ভগবানের হতো না। ভগবান যদি কোনো আকার বিশিষ্ট হতেন, ব্যক্তি বিশেষ হতেন, তাহলে তার স্বরূপ দর্শনের কি উপযোগিতা ছিল? তখন তো ভগবান বলতেন, এই দেখ আমি কৃষ্ণই, আমি সবকিছু। ভগবান শ্রীকৃষ্ণকে দেখিয়ে দিলেন যে আমি শুধু এই আকারের মধ্যে সীমাবদ্ধ নই, আমি সব কিছুতে রয়েছি, আমি রয়েছি। কিন্তু ভ্রমবশত, অজ্ঞানবশত আমরা অনেক কিছু দেখছি। সে অজ্ঞ যে আমরাও সব কিছুর মধ্যে নিজেকেই দেখতে পারবো। আসুন আমরা পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। শ্লোক ক্রম সংখ্যা 3। एवं एतत् यथा आहुतम आत्मनां परमेश्वर द्रष्टुम इच्छामि ते रूपम ऐश्वरम पुरुषोत्तमम्। एवं एतत्, এই রূপ, এই যথাযথ আহু বলেছ, তুমি যে যথাযথ ভাবে তোমার স্বরূপ বা তোমার কথা তুমি বলেছ, তোমার নিজের সম্পর্কে বলেছ, বিশেষ করে বিভূত যুগে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি যে কৃপা করে তোমার এই সমস্ত ঐশ্বর্যের কথা, তোমার নিজের কথা আমাকে বলেছ, হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। এবার তিনি প্রকাশ করে দিলেন তিনি ভগবানকে কিভাবে দেখতে চান। এতদিন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি সখা রূপে দেখেছেন, আত্মীয় রূপে দেখেছেন। অর্জুন কিন্তু এই গীতা বা কুরুক্ষেত্রের যুদ্ধের শুরু পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণই যে পরম ভগবান সে কথা কিন্তু বুঝতে পারেননি। বুঝলেও হয়তোবা তার মধ্যে কিছু যুক্তিতর্কগুলি জাগতিক ভাষায় বেশ ভালো বোধ হচ্ছিল, কিন্তু পারমার্থিক জাগতে সেই যুক্তিতর্কগুলি ছিল মূল্যহীন। তাই ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায়ে বলেছিলেন যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু আচরণ পণ্ডিতের মতো নয়। কথা বলা যায় পণ্ডিতের মতো, আচরণ পণ্ডিতের মতো হওয়া চাই। কেন বলেছিলেন? এই জন্যই বলেছিলেন যে পণ্ডিত যিনি, অর্থাৎ যথার্থ জ্ঞানী যিনি, তিনি জগতে কি হচ্ছে, কে মরল, কে
জন্ম নিল, সেই বিষয়ে তার বিন্দুমাত্র মমত্ববোধ থাকে না, দুঃখ বোধ থাকে না, তিনি এইগুলি থেকে উদাসীন অবস্থায় থাকেন। তাই বলছিলাম, প্রথম দিকে অর্জুনের কিন্তু সংশয় মুক্ত ছিলেন না, নিজেকে স্থির বুদ্ধি সম্পন্ন হতে পারছেন না। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করে ফেললেন যে আমি তোমার স্বরূপ দর্শন করতে চাই। এবার এখানে একটা হচ্ছে সংশয়, সে সংশয়ের কারণেও হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে যার এত কথা শুনেছি তাকে দেখলে কিরূপ মনে হবে, সেই ভাব থেকেও আসতে পারে। অর্জুনের নিশ্চয়ই দুইটাই ভাব মিশ্রিত ছিল, তাই তিনি ভগবানের স্বরূপ দর্শন করতে চাইলেন। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ভগবান এতটাই কৃপালু, এতটাই দয়াপরবশ, যে ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। এবার এখানে আরেকটু দৃষ্টি রাখতে হবে, এই শব্দগুলো এতটুকু হালকা নয়। যেমন হালকা ভাবে আমরা ব্যবহার করি, এই শব্দগুলো বড় গভীর, বড় ওজনদার শব্দ। সে ওজন সম্পন্ন ভক্তের মনোবাঞ্ছাই ভগবান পূর্ণ করেন। প্রকৃত ভক্তের মনোবাঞ্ছাই ভগবান পূর্ণ করেন, প্রকৃত শিষ্যের মনোবাঞ্ছাই ভগবান পূরণ করেন। এবার অর্জুন যে ভগবানকে বললেন আমি আপনার স্বরূপ দর্শন করতে চাই, পরবর্তীতে আমরা দেখি অর্জুন নামক ভক্তের মনোবাঞ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে পূরণ করেছিলেন। আমরা পরবর্তী সময়ে সে বিষয়ে জানতে পারব। আসুন তার পরবর্তী শ্লোকটি নিয়ে আলোচনা করি। মন্যসে, শ্লোক ক্রম সংখ্যা 4, মন্যসে यदि तत्, হে প্রভু তুমি যদি মনে করো, মন্যসে यदि, যদি তুমি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যুগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। আমরা সবাই লালায়িত ঈশ্বর দর্শন করতে চাই, আত্মদর্শন করতে চাই, ব্রহ্ম দর্শন করতে চাই। বাসনাটা থাকা খুবই ভালো, নিন্দনীয় নয়, কিন্তু যোগ্যতার প্রয়োজন। তাই অর্জুন বললেন যদি আমি যোগ্য হই, এই যোগ্যতাটা কি? গীতার সমস্ত শ্লোক মুখস্থ করার যোগ্যতা, বেদ বেদান্ত কণ্ঠস্থ করার যোগ্যতা, শাস্ত্র উপনিষদ অনর্গলে বলে যাওয়ার যোগ্যতা না, এইগুলি যোগ্যতা নয়। না তীর্থ ভ্রমণ করে যোগ্যতা অর্জন, না, যোগ্যতা হচ্ছে পূর্ণ সমর্পিত মন। পূর্ণ সমর্পিত মনই যোগ্যতা অর্জন করেছে। আমরা সবাই জানি দ্বিতীয় অধ্যায়ে বোধহয় 7 নম্বর শ্লোকটাতে অর্জুন বলেছিলেন আমি আমার ভালো মন্দ আর বুঝে উঠতে পারছি না,
আমি তোমাতে নিজেকে সমর্পণ করলাম। সমর্পণ করে সমর্পণে অবস্থান করে থাকা দারুণ বিষয়। মুখে বলা সম্ভব সমর্পণ করে দিলাম, কিন্তু ওই সামান্য পান থেকে চুন কষলেই সমর্পণ শেষ। সমর্পণ করা মানে মনে আর কোনো বাসনা নেই, আর কোনো জাগতিক কোনো কিছু নেই। আমি বোধক যে অহংকার, সে অহংকারের পূর্ণ নাশ। আমি নেই, আর চিন্তা করবে তাকে। যেখানে আমি থাকে সেখানেই চিন্তা করে ঘর বাড়ি কেমন হবে, পুত্র কন্যা কেমন থাকবে, পাড়া প্রতিবেশী কে কি বললো, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, সেগুলি আমি থাকলেই তো এগুলি চিন্তার উদয় হয়। অর্জুনের উদয় হতো, যুদ্ধ জয় করব কি জয় করব না, প্রথমে হয়েছিল, এরপরে যখন সমর্পণ করে দিয়েছে তারপরে কিন্তু আরেকবারও বলেনি যে আমার ভাইদের কি হবে, দুর্যোধনের কি হবে। ওই সমর্পিত অবস্থায় রয়েছে। যা যা ভগবান বলছেন নিষ্ঠার সঙ্গে, শুধু শ্রদ্ধার সঙ্গে শুনেই যাচ্ছে। এই কোলাহল, আবার সিনটা মনে মনে দেখুন, মনে মনে এটা কল্পনা করুন, কত কোলাহল। সামান্য মাছ বাজার নাম্বার 1। একাগ্র হওয়ার চেষ্টা আমরা কখনো করিনি। অর্জুনের মধ্যে যোগ্যতা আগে থেকেই ছিল। আমরা সবাই জানি অস্ত্রবিদ্যার পরীক্ষায় অর্জুন পাখির চোখে তীরবিদ্ধ করে ফেলেছিলেন। সেখান থেকেই তার একাগ্রতার প্রমাণ রয়েছে। একাগ্রতা মানে এক অগ্রে একাগ্র, সামনে একটাই জিনিস, দ্বিতীয় কিছু নেই আর। এই হচ্ছে একাগ্রতা। এই একাগ্রতা, সামনে একটা জিনিস থাকার জন্য মন পূর্ণ শান্ত চাই। সামনে 10টা জিনিস কেন আসে? মনে 10টা ভাবনা চলে আসছে বলে, চিন্তা চলে আসছে বলে বাহ্যিক জগতেও আমার সামনে 10টা জিনিস চলে আসে, এই কোলাহল শুরু হয়ে গেল। তো বেসিক যে পয়েন্টগুলি, বেসিক যে যোগ্যতাগুলি, ওই যোগ্যতাগুলি আমাদেরকে অর্জন করতেই হবে। যদি আমরা এই বিষয়ে উন্নতির শিখরে উঠতে চাই। শুধু এই বিষয়ে কেন, জগতের যে কোনো বিষয়ে যদি আপনি উন্নতির শিখরে উঠতে চান, সে ব্যবসা হোক, চাকরি হোক, পড়াশোনা হোক, গৃহস্থালী হোক, রান্না বান্না হোক। কত মানুষের রান্না বান্না, কত মহিলা রান্না বান্না বড় স্বাদ, অনেক মহিলা রান্না বান্না আবার স্বাদ নয় কেন? ওই একমাত্র কারণ হচ্ছে একাগ্রতার অভাব, অন্য কোনো কিছু নেই, নিষ্ঠার অভাব। একাগ্রতা মানেই নিষ্ঠা অটোমেটিক্যালি জুড়ে যাবে, একাগ্রতা মানে শ্রদ্ধা অটোমেটিক্যালি জুড়ে যাবে। বাই প্রোডাক্ট এগুলি একাগ্রতা। কেউ একটি কাজকে বড় সুন্দর ভাবে করে, কেউ ওই একই সেম কাজকে কুৎসিত ভাবে। আমরা যদি একাগ্র চিত্ত হই, সমর্পিত চিত্ত হই, তাহলে আমরা যা বাসনা করছি, ঈশ্বরীয় যা বাসনা, তা একদিন পূর্ণ হবেই হবে। যেমন যেমন আমাদের এই বাসনার তীব্রতা মানে নিষ্ঠার তীব্রতা, শ্রদ্ধার তীব্রতা, একাগ্রতার তীব্রতা বাড়বে, তত সত্তর আমাদের সে আত্মদর্শন, ব্রহ্ম দর্শন, ঈশ্বর দর্শন হয়ে যাবে। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। আপনারা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন তা নিজ ফেসবুকে শেয়ার